হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি আর কে ফ্যামিলিতে। আমি সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ চুল টুল নিয়ে কেন এরকম করছি। আসলে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো কিছুদিন ধরে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তো আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা তো দেখেইছিলাম আমি হোমমেড হেয়ার অয়েল বানিয়েছিলাম, তো সেটা এখনও পর্যন্ত ইউজ করতে পারিনি। আর এইদিকে আমার চুল পুরো দেখতেই পাচ্ছ ফ্রিজি ড্যামেজ হেয়ার হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আর এতটা পরিমাণে ফ্রিজি যে দেখো চিরুনি দিয়ে আমি চুল আঁচড়াতেই পারছি না। তো আমি ছেড়েই দিলাম যে থাক, আজকে আর চুল আঁচড়াবো না, আগে চুলটা তেলটা ইউজ করি, দেন তারপরে আমি মানে চিরুনি করব। তো আমার একটা আক্ষেপ যে আমি তেলটা বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তেলটা না একদম কম পরিমাণে বানানো হয়েছিল। মানে একদম কম, মানে একদম কম, মানে এই এক কৌটো করে রাখলে হয়তো ভালো হতো। তো যতটুকুনি করেছি ততটুকুনি দিয়ে কদিন চলবে, 3-4 দিন তো ভালোভাবেই হয়ে যাবে, 5-6 দিন হয়ে যাবে। তো যেহেতু পিওর কোকোনাট অয়েল লাগবে, এখন শীতকাল পড়েছে, তো তেলটা কিন্তু জমাট বেঁধেছিল। তো আমি রোদুরে দিয়ে তাও অল্প পরিমাণে গলিয়েছি। তো এই তেলটা এখন দেওয়ার আগে কিছু কথা বলবো। তো এই তেলটা ভালোভাবে স্ক্যাল্প থেকে চুলের লেন্থ পর্যন্ত দিতে হবে, পুরো চুলটাই। আর যদি কেউ দিয়ে দিতে পারে তোমার চুলে, তাহলে তো খুবই ভালো হবে। একটা করে চুল পার্টিশন করে করে, মানে কয়টা করে চুল পার্টিশন করে করে টেনে টেনে। কিন্তু আমার এই বাড়িতে দেওয়ার মতন কেউ নেই। ওই বাড়িতে থাকলে হয়তো মাকে বলতাম যে মা প্লিজ দিয়ে দাও, আর মা দিয়েও দিত, কিন্তু এই বাড়িতে কাকে বলবো। তো আর একটা কথা, কয়েক কথা বলবো। এই তেলটা দেওয়ার আগে না সবসময় মানে পুরোনো টাইপের একটু ড্রেস পরবা, যেটা নষ্ট হলেও তোমার কোনো মানে অসুবিধা হবে না। কারণ নাইটিটা তো প্রথমত কথা তেল তেলে হয়ে যাবে, দ্বিতীয়ত কথা এই তেলের না স্মেলটা একদম ভালো না। কারণ তবু কারি পাতা দিয়েছি বলে পেঁয়াজের উগ্র গন্ধটা অনেকটাই কেটেছে, কিন্তু কাটলেও তোমার অনেকটাই আছে। আর এই তেলটা সবসময় 3-4 ঘন্টা আগে দেওয়ার চেষ্টা করবা। যদি মানে সারা রাত রাখতে পারো তাহলে তো শ্যাম্পু করে রাখি খুবই ভালো, কিন্তু আর সারা রাত রাখার কথা বলবো না, কারণ মেথি দেওয়া আছে। মেথি দিলে আমাদের চুলে প্রচণ্ড ঠান্ডাও লাগে শরীরে, তার জন্য 3-4 ঘন্টা রেখে দেন শ্যাম্পু করে নিলে হবে। তো আমার চুলটা তো দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে ড্যামেজ হয়ে গেছে। তো এবার আমি বলছি, যা যারা এই ব্যবহারটা মানে দেখেছো এই ভিডিওর, তো এবার বলছি এই তেলটা দিলে কি কি উপকার হবে। তো ফার্স্ট বলছি, তোমার ড্যান্ড্রফের সমস্যা থাকবে না, 1 নম্বর। সেকেন্ড, তোমার হেয়ার ফল সমস্যা থাকবে না। থার্ড, তোমার চুল যে ফ্রিজি হয়ে ড্যামেজ হয়ে গেছে, চুলে একদম শাইন নেই, সেই পুরো শাইনটা পাবা, এটা 3 নম্বর। চুলে একটা শাইন আসবে। 4 নম্বর হচ্ছে তোমার চুলটা অনেকটাই পরিমাণে কালো হবে, মানে মিচমিচে কালো। 5 নম্বর হচ্ছে তোমার চুলে প্রচণ্ড পরিমাণে হেয়ার গ্রোথ হবে, মানে চুল প্রচণ্ড পরিমাণে লম্বা হবে। আর 6 নম্বর হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথার ছোট চুল উঠবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজের রস আছে। তো 6টা মানে অল ইন ওয়ান সব কিছুই এই একটা তেলেই সমস্যা আমাদের দূর হবে। কিন্তু তেলটা ভালোভাবে দিতে হবে, মানে চুলের স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত দিতে হবে। তো আমি তো বলেই দিয়েছিলাম এই তেলটা যখন বানিয়েছিলাম। তো আজকে আমি আর একটা কথা বলবো, আমি শুধু জাস্ট 1 টাকা দামের যে সানসিল্কের শ্যাম্পুগুলি আছে পিঙ্ক, শুধু সেগুলি ইউজ করে শ্যাম্পু করবো। এর সাথে আমি কোনো হেয়ার সিরাম বা কোনো হেয়ার কন্ডিশনার কিছুই অ্যাপ্লাই করবো না, কারণ আমি তোমাদের দেখাবো যে জাস্ট শ্যাম্পু ইউজ করার পর চুলটা কেমন হবে। মানে চুলে এতটা পরিমাণে শাইনি হবে, আর চুল এতটা পরিমাণে, এখন যেমন ফ্রিজি আমার চুলটা দেখতেই পাচ্ছ, জট ছাড়াতে পারলাম না, সেই জিনিসটা পুরোপুরি টোটালি কেটে যাবে। আর চুলটা খুব সুন্দর শাইন করবে, সফট হবে, সিল্কি হবে। তো আমার আরও উচিত ছিল তেলটা আগে ইউজ করার, কিন্তু আজ করব, কাল করব, পরশু করব করে আর হচ্ছিল না। তো এখন চুলটা আমি দেখতেই পাচ্ছ দুদিকে পার্টিশন করে নিয়েছি, কারণ একার পক্ষে না মানে সম্ভব হয়ে উঠছিল না। তো কেউ দিয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু এখন আমি কাকেই বা বলবো, তার জন্য আমি নিজেই চুলটা পার্টিশন করে নিয়ে দিচ্ছি। তো এখন বাজে 10:30। আমি ঠিক রাইট 1:30টায় শ্যাম্পু করব। আরও যদি একটু রাখতে পারতাম খুব ভালো হতো, কিন্তু শীতের কাল 1:30 মানে অনেক বেলা, এরপরে আর সম্ভব হবে না। আরও সকালে ভিডিও করা উচিত ছিল, কিন্তু পাপা ঘরে ঘুমাচ্ছিল, তার জন্য ঘরটা পুরো অন্ধকার ছিল, তার জন্য শ্যাম্পু করা পসিবল হয়ে ওঠেনি। তার জন্যে মানে মানে আমি ভিডিওটাও শ্যুট করতে লেট হয়ে গেল, শ্যাম্পুটা একটু লেট করে করব। তো দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আজকে এই তেলটা দেবো, আমি গ্যারান্টি দিয়ে কথা বলতে পারবো, আজকে দুপুর থেকে হেয়ার ফল কী জিনিস আমি ভুলে যাবো। মানে সপ্তাহে যদি কেউ 1 দিন করে দিতে পারেন,
মানে যথেষ্ট যথেষ্ট, মানে মাসে 4বার যদি কেউ এই হেয়ার অয়েলটি ইউজ করে, তো আমার মুখের কথা একদমই বিশ্বাস করবো না, তোমরা ঝটপট বানিয়ে ফেলে দেন তারপরে বিশ্বাস করো। অনেকেই অনেক কিছু দেয় এর মধ্যে, আরও অনেক কিছু অ্যাড করে, কিন্তু ওতে হ্যাবা হয়ে কোনোটাই ঠিক কাজ করে না। আমি যে কোনো প্রোডাক্ট খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর যেগুলি ইজিলি আমাদের হাতের কাছে পাওয়া যাবে সেইগুলি দিয়ে সবসময় ব্যবহার মানে বানাই, যাতে তোমরা ইজিলি বানাতে পারো। আর এই ফ্যাডটা দিয়ে লাস্টে কোনো কিছুরই কাজ হবে না, তো দেন দরকার নেই। তো দেখতেই পাচ্ছ আমি পুরো ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো আমি মেবি খুব খুশিতে আছি, খুশি থাকার কোনো কারণ নেই, কিন্তু আমি খুশিতে আছি। তো খুশি থাকা কোনো পাপের কাজ না, কোনো ভুল কাজ না, কোনো অন্যায় কাজ না, খুশি থাকা ভালো। মেন আমি খুশি আমি ভিডিও শ্যুট করতে পারছি বলে, মানে কিছুদিন ধরে ভিডিও শ্যুট করতে পারছিলাম না, নিজের জানো তো কেমন ঠিক আনকমফোর্টেবল লাগছিলো যে আমি এখনও ভিডিও শ্যুট করতে পারছি না। আমার ভিডিও করতে তো খুব 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 ভালো লাগে, তার জন্যে অনেক কিছু তোমাদের সাথে টিপস করতে পারি, অনেক কিছু জানতেও পারি। তো এই দেখো, আর মিস্ত্রি কাজ করছে বাড়িতে, তার জন্য একটুখানি পরিমাণে নয়েজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, তো সেইটুকুন তোমরা স্কিপ করে আমার ভিডিওটা দেখো। তো এই দেখো ভালোভাবে মানে চুল উঠেই যাচ্ছে। আমি মনে মনে ভাবছি যে কেন আমি এই হেয়ার অয়েলটা যেই দিন বানিয়েছিলাম তার পরের দিনই কেন দিইনি, কিন্তু ওই যে সময়ের অভাব, পাপা ছোটো, তার জন্য দেওয়া হয়নি। আর গরমকাল হলে রাতে দিয়ে রাখতাম, সারা রাত্রি রাখতাম, পাপা ঘুমানোর পর রাতে দিতাম, সকালে শ্যাম্পু করে নিতাম। কিন্তু এখন তো শীতকালে রাতে দিলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাবে। তোমরাও কিন্তু এই তেলটা শীতকালেও তো ভুলেও দিও না, গরমকালেও আমি বলবো যে রাতে দিও না, কারণ মেথিতে প্রচণ্ড পরিমাণে আমাদের ঠান্ডা লাগে কিন্তু। তো দেখতেই পাচ্ছ চুলটা অনেকটা পরিমাণে ফ্রিজি হয়ে গেছে, তাই ভাবছিলাম যে এই তেলটা এখন কন্টিনিউ যেদিন শ্যাম্পু করবো দেবো। মানে সপ্তাহে আমি 3 দিন শ্যাম্পু করি, 3 দিন তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ একদিন দিলেই যথেষ্ট। তো মানে এরপরে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে দেবো। তো এই দেখো আমার কিন্তু ভালোভাবে চুলটায় তেল দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট উঁচু করে চুলটা একটা রাউন্ড শেপে ক্লিপ দিয়ে আটকে রাখবো, তাহলেই কমপ্লিট। দেন আমি শ্যাম্পু করার পর তো তোমাদের রেজাল্টটা দেখাবোই। তো এখানে কি হয়েছিল না, তো আমি মানে চুলটা বাঁধা পর্যন্ত আমার মনে ছিল, তারপরে যে ক্যামেরাটা অফ করবো সেটা আমি ভুলে গেছিলাম, ক্যামেরাটা অফ করতে আমার একটু দেরি হয়ে গেছিলো। তো এই দেখো নর্মালি ক্লিপ দিয়ে আটকে রাখলাম, তো হয়ে গেল কমপ্লিট। তো এই দেখো বাই বলে আমি যে ক্যামেরা অফ করব সেটা কিন্তু পুরোপুরি টোটালি ভুলে গেছিলাম। আমি এখানে কি করতে করতে লাস্টে এসে দেখছি আমার ক্যামেরাটা অন। তো যাই হোক, তোমাদের সাথে আবার 3 ঘন্টা 3.5 ঘন্টা পর আমার দেখা হবে। চুলটা কিছুটা ভিজার দেখলে হয়তো বুঝতে পারবে না, একটু শুকনো যাবে, তখনই বুঝতে পারবা। তো এখন ওদের বলছিলাম আমি ভয়েস ওভার দেবো, কেউ কিন্তু চিল্লামিল্লি করবি না। পরে এসে দেখছি মা আমি তো ক্যামেরা বন্ধ করতেই ভুলে গেছি। তো যাই হোক আস্তে আস্তে ক্যামেরাটা বন্ধ করে রেখে দিলাম। তো এখনও পর্যন্ত বুঝিনি জানো তো কী যেন করছিলাম, ভুলে গেছি। তো যাই হোক এরপরে তোমরা দেখতে পারবা, ফুল ভিডিওটা কিন্তু দেখবা, স্কিপ করবে না, তাহলেই বুঝতে পারবা যে কি হয়েছে ব্যাপারটা। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ আমি শ্যাম্পু করার পর ফিরে এসেছি। আমি কিন্তু কোনো রকম হেয়ার সিরাম বা কন্ডিশনার ইউজ করিনি, জাস্ট 1 টাকা দামের একটা সানসিল্ক শ্যাম্পু ইউজ করেছি। মানে একটা শ্যাম্পুতে আমার চুল মানে হয় না, দুটো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কেমন শাইন করছে, কেমন গ্লোয়িং হয়ে গেছে আমার চুলটা। আর গ্লোয়িং বলছি মানে হ্যাঁ কালো মিচিমিচি হয়ে গেছে। আর চুলটা একদমই ফ্রিজি নেই, কোনো ড্রাইনেস নেই, চুলটা একদম সফট সিল্কি স্মুথ হয়ে গেছে। মানে আমি তো তোমাদের লাইভ দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি বিকালে একটু বেরিয়েছিলাম, তার জন্য বিকালে ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি, নাহলে তোমাদের হয়তো আমি দেখাতাম। তো কানেরটাও তার জন্য একটুখানি চেঞ্জ করেছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটু চুল নিয়ে মানে এখন একটু বেশি ঢং করে ফেলছি। আমার জায়গায় তোমরা হলে তোমরাও এরকম ঢংটাই করতা। তো গাইজ দেখতেই পাচ্ছ আমার চুলটা নিয়ে। তো এরকমভাবে যদি একটা হোমমেড হেয়ার অয়েল ইউজ করে এত সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে কেন করতে পারবো না বলো। এই আদিবাসী হেয়ার অয়েল অনেকে অনেক কিছু ইউজ করে, আমি বলবো আমি যেই হোমমেড হেয়ার অয়েলটা ইউজ করেছি তোমরা সেই হেয়ার অয়েলটা ইউজ করো, আর চোখের সামনে রেজাল্ট। তো চুলটা আমি দুভাগে ভাগ করে নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। দেখেছো আগে চুলটা এতটা পরিমাণে মানে জট ছিল, চুলটা পুরো ড্রাই হয়ে গেছিলো, আঁচড়াতে পারছি না। আজকে দেখেছো চুলটা কেমন বাউন্সি হয়ে গেছে, কোনো মানে ফ্রিজিনেসনেস মানে একদম সফট স্মুথ সিল্কি শাইনি চুল হয়ে গেছে। তো আমি তো খুব খুশি আমার চুলের রেজাল্ট দেখে।
তো তার জন্য তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। অবশ্যই তোমরা কিন্তু এই হোমমেড হেয়ার অয়েলটা বানিয়ে তোমরা ইউজ করতে পারো আর আমাকে জানতে পারো। আর ফার্স্ট দিন ইউজ করে কাউরির কিন্তু হেয়ার ফল কমবে, মানে কমবে কিন্তু অতটা কমবে না। দেখতেই তো পাচ্ছিলে কেমন চুল উঠছিল আমার, এখন কিন্তু আমার হাতে একটাও চুল নেই। তো ফার্স্ট দিনের রেজাল্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরকম করে করে আমি আরও দিনকে দিন এই হেয়ার অয়েলটা ইউজ করে আমার চুলটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো। তো অবশ্যই এটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর হোমমেড হেয়ার অয়েলের ভিডিওটা যারা যারা দেখোনি তারা তাড়াতাড়ি কিন্তু ওয়াচ করে নিও, নাহলে কিন্তু লোকসানটা তোমাদের, লসটা তোমার, আমার কিন্তু কিচ্ছু না। তো বাই বাই গাইস, অবশ্যই হেয়ার অয়েলটা বানিয়ে ব্যবহার করো। আমি রিকোয়েস্ট করছি, আমি কথা দিচ্ছি একদিন ব্যবহার করলেই জাস্ট তোমরা পাগল হয়ে যাবা, ফিদা হয়ে যাবা।